আদালত পাড়ার আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রমনা বটমূলের রায় পড়া কি এখনো চলছে কিনা, এই মামলা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সবশেষ আপডেট জানাবেন। অদিতি, আপনি বলছিলেন যে রমনা বটমূলের যে মামলাটি আজকে ডেথ রেফারেন্সের শুনানির পরে আজকে রায় এবং আপিল শুনানির রায়, সেটা কিন্তু আজকে শুরু হয়েছিল বেলা 11টা 20 বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটা শুনানি শুরু হয়। এবং বিচারপতি তারা জানান যে আজকে মামলায় যে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের বিষয়ে আজকে তারা পড়বেন, আর সাজার যে বিষয়টি, সাজার যে রায়, সেটা তারা আগামী মঙ্গলবার সেই দিন ঠিক করেন। এবং পরবর্তীতে আসামি পক্ষের যে আইনজীবী এস এম শাহজাহান, তিনি সেটাও গণমাধ্যমকে জানান যে আজকে যদিও নির্ধারিত তারিখ ছিল ডেথ রেফারেন্সের রায়ের, আজকে রায়ের ডেথ রেফারেন্স ছিল, যেহেতু এটা দীর্ঘ বছর প্রায় 2 যুগ আগের একটি মামলা এবং এই মামলায় যেহেতু 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয় এবং প্রধান যে আসামি হরকাতুল জিহাদের যে প্রধান মুফতি হান্নান, তাকে কিন্তু সিলেটের একটি মামলায়, সিলেটের গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং অন্য যারা আসামি তাদের মধ্যে 2 জন আসামি ভেতরে রয়েছে, এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে আর 6 জন, এবং সব যে আসামি 14 জন তাদের যে আপিল শুনানি, সেই বিষয়ে শুনানি কিন্তু আজকে 1টা পর্যন্ত চলে। কিছুক্ষণ আগে আমরা আদালতে গিয়েছি এবং তারা বলছে আজকের মতো আদালতে এই রায়ের পড়ার শুনানি মুলতবি করেছেন এবং যেহেতু মঙ্গলবার পরবর্তী দিন রয়েছে রায়ের, সেদিনই কিন্তু পুরো পূর্ণাঙ্গ রায় পড়া হবে। আর এছাড়াও আজকে বেশ কিছু মামলা ছিল। আরেকটি যে গুরুত্বপূর্ণ মামলা ছিল যে আজকে এটিএম আজাহারের যে মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে যে তার যে আপিল, সেই আপিলেরও শুনানি কিন্তু আজকে হয়েছে। সেখানে আসামি পক্ষে বা আজাহারের পক্ষের যে আইনজীবী শিশির মনির, তিনি শুনানি করেছেন, রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন, ট্রাইব্যুনালের পক্ষ থেকে শুনানি করেছেন এবং 3 পক্ষের শুনানি শেষে কিন্তু প্রধান বিচারপতি সেটা আগামী 27 মে এটার রায়ের জন্য দিন ধার্য করেছেন। এবং এটিএম আজাহারের পক্ষের আইনজীবী তিনি প্রত্যাশা করেছেন যে পরবর্তী যেদিন রায়ের দিন ধার্য হয়েছে সেদিন তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের যে মক্কেল এটিএম আজাহার জামাতের শীর্ষ নেতা, তিনি মৃত্যুদণ্ডের যে রায় সেটা থেকে খালাস পাবেন। অদিতি, এই হচ্ছে আজকে আদালতের সর্বশেষ কার্যক্রম।